আজ আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের এক প্রান্তে অবস্থিত এক বিশেষ ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থানে। এটি হলো অজয় গঙ্গার সঙ্গমস্থল। অজয় নদী তার দীর্ঘ পথ অতিক্রম করে এই স্থানে এসে গঙ্গাবক্ষে মিলিত হয়েছে। অত্যন্ত মনোরম এক পরিবেশ। কাটোয়াবাসীর কাছে নিঃসন্দেহে এটা একটা বিনোদনের জায়গা। এই সঙ্গমস্থলে একদিকে অজয়, অন্যদিকে গঙ্গা, আর মাঝখানে যে দ্বীপের মতো স্থানটি চোখে পড়ছে সেটা হলো শাখাই। এই শাখাইয়ে রয়েছে আরও একটি দর্শনীয় স্থান, দুলাল সাধুর আশ্রম। কাটোয়া থেকে নৌকো করে সহজেই পৌঁছে যাওয়া যায় এই শাখাইয়ে। আজ আমাদের গন্তব্য এই শাখাই থেকে আরও 3 কিলোমিটার দূরে শতাব্দী প্রাচীন এক কালী মন্দির, এনায়েতপুর কালীবাড়ি। অজয় গঙ্গার সঙ্গমস্থল থেকে ভটভটি নৌকায় আজ আমরা যাত্রা শুরু করলাম এনায়েতপুর কালীবাড়ির উদ্দেশ্যে। শাখাই থেকে মাত্র 3 কিলোমিটারের পথ এনায়েতপুর কালীবাড়ি। মন্দিরের প্রবেশপথেই রয়েছে এই তোরণটি। এটি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম নামেও পরিচিত। গঙ্গার ধারে চারিদিক গাছপালায় ঘেরা নির্জন প্রকৃতির বুকে অবস্থিত শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরটি। মন্দিরের প্রবেশপথে রয়েছে একটি বিরাট বাঁশবন, যা দেখে মনে পড়ে যায় গুপিগাইন বাঘাবাইনের সেই ভূতের রাজার বাসস্থানের কথা। বাঁশবন পেরিয়েই চোখে পড়বে কালী মন্দিরটি। আর এই কালী মন্দিরের পাশেই রয়েছে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। শোনা যায় বর্গিহানায় প্রাচীন মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীকালে বর্তমান মন্দিরটি নির্মিত হয়। মন্দির থেকে কিছু দূরেই রয়েছে পঞ্চমুণ্ডীর আসন এবং একটি প্রাচীন অশ্বত্থ গাছ, যা এই জনপদটির প্রাচীনত্বের বার্তাবাহক।
এবারে আমরা প্রবেশ করছি মায়ের মন্দিরের গর্ভগৃহে। এখানে রয়েছে মায়ের এই মূর্তিটি। পাশেই চোখে পড়বে আরও এক প্রাচীন শিলামূর্তি। প্রত্যেক দিন নিত্য পুজোর আয়োজন হয় এখানে। হোমযজ্ঞ থেকে মাতৃ আরাধনার নানা পর্ব এখানে অনুষ্ঠিত হয়।